আমরা কার উম্মত? কথাটা যেন আল্লাহ আমাদের কি বলতেছে। কুল, আপনি বলেন, ইন কানা আবাকুম, যদি তোমাদের মা বাবা, মনে রেখেন কথাগুলা, এটা আমাদের ঈমান মাপার থার্মোমিটার, এটা আমাদের রাসূল এবং আল্লাহ জিহাদকে মোহাব্বত করা থার্মোমিটার। আল্লাহ বলতেছেন যদি আপনি তাদেরকে বলেন, যদি তাদের মা বাবা, 2 নাম্বার তাদের সন্তান, 3 নাম্বার তাদের ভাই বোন, 4 নাম্বার তাদের, তাহলে 1 নাম্বার আবা হুকুম, 1 নাম্বার মা বাবা, 2 নাম্বার সন্তান, 3 নাম্বার ভাই বোন, 4 নাম্বার মিয়া বিবি, স্বামী স্ত্রী, 5 নাম্বার নিকটাত্মীয়। তাহলে কয় শ্রেণী? 1 নাম্বার বলেন, 1 নাম্বার শ্রেণী কারা? মা বাবা, 2 নাম্বার সন্তান, 3 নাম্বার ভাই বোন, 4 নাম্বার স্বামী স্ত্রী, 5 নাম্বার নিকট আত্মীয়। এই হলো সম্পর্কের দিক থেকে 5 প্রকার, আর সম্পদ 3 প্রকার। ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের সঞ্চিত মাল, তোমাদের সঞ্চিত মাল, যে মালটা তোমরা জমা করছো বড় মহব্বত করে, তাইলে 1 নাম্বার মাল। 2 নাম্বার মাল ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসাটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, অথবা যেটা কষ্ট করে কামাই করে, এই 2। 3 নাম্বার যে বাড়িটাতে সে আরামে এসে থাকে। তাইলে সঞ্চিত অর্থ, কষ্টার্জিত মানে পছন্দের ব্যবসা এবং পছন্দের ঘর, এই 8 প্রকার সম্পদ, 5 প্রকারের আত্মীয়, 3 প্রকারের সম্পদ, এই 8 প্রকার তোমাদের কাছে আছে, আমি আল্লাহ দিলাম। যদি এই 8 প্রকার কয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি এগুলা আল্লাহ এবং তার রাসূল ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর প্রতি জিহাদ করা, এই 3 জিনিস থেকে আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে ওই 8 প্রকারের জিনিস বেশি মহব্বতের হয়, বেশি ভালোবাসার হয়, তাহলে অপেক্ষা করো, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার, শাস্তি আগমনের অপেক্ষায় থাকো। মানে তোমরা তোমাদের দাবিতে মিথ্যাবাদী, সত্যবাদী না, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি আসবে। এবার আমি কথাটাকে আরেক দিকে ঘোরাই, খুব মনে রেখেন কথাগুলা। সম্পর্কের দিক থেকে আল্লাহ বলছেন কয় প্রকার? তাইলে মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, স্বামী স্ত্রী আর নিকটাত্মীয়, এই 5 প্রকারের কথা বাদ দিলাম। আপনি এখান থেকে খুব খেয়াল করেন, যদি এমন কোন ইস্যু বা বিষয় আসে, যে ইস্যুটা এখানে আমরা এক এক দলের অনুসারী হতে পারি, এক এক দলকে কেউ প্রকাশ্যে, কেউ দিলে দিলে সাপোর্ট করে কি করে না? কিন্তু এখনকার হালত, আল্লাহ বলতেছেন আমার বিধান মা বাবার বিরুদ্ধে গেলে, তাইলে তুমি যদি আমাকে ভালোবাসো, আমারটা গ্রহণ করবে, মা বাবাকে ত্যাগ করবে। আমার বিধান তোমার সন্তানের মুখালিফ হলে, তুমি সন্তানকে যদি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে ধরবে, সন্তানের মুহাব্বতকে পিছনে ফেলে দিবে। যদি আমার কোনো বিধান তোমার ভাই বোনের মুখালিফ হয়, তাহলে তুমি যদি আমাকে মুহাব্বতের দাবিদার হও, তাহলে আমারটা গ্রহণ করবে, ভাই বোনকে পিছনে ফেলবে। তাইলে সন্তানের মুহাব্বত, ভাই বোনের মুহাব্বত, মা বাবার মুহাব্বত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আমার কোনো বিধান স্বামী স্ত্রীর যদি মুখালিফ হয়, তাহলে তুমি যদি তোমার দাবিতে আমাকে ভালোবাসো, তাহলে আমারটাকে গ্রহণ করবে, স্বামী স্ত্রীকে পিছনে ফেলবে। তুমি তোমার দাবিতে যদি সত্যবাদী হও, আমার কোনো আইন তোমার নিকটাত্মীয়র মুখালিফ যায়, তাহলে তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে, আমার আইনকে গ্রহণ করে নিকটাত্মীয়কে পিছনে ফেলবে। আমার কোনো বিধান, সেটা যদি তোমার ব্যবসা, তোমার সঞ্চিত অর্থ, তোমার বাড়িঘর, সেটাও চলে যাওয়ার উপক্রম হয়, তুমি তোমার দাবিতে যদি সত্যবাদী হয়ে আমাকে ভালোবাসো, সব ত্যাগ করে আমারটা গ্রহণ করবে। যদি তুমি আমাকে ভালোবাসো, 8 প্রকারকে ত্যাগ করতে তুমি যদি রাজি হও, তুমি সচ্চা মুসলমান, তুমি তোমার দাবিতে সত্যবাদী, আমি আল্লাহর ওয়াদা করলাম তোমাকে জান্নাত দেব। আর যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী না হও, আমি আল্লাহ বললাম তুমি নাম্বার 1 মুনাফিক। এবার আমি কথায় আসি, আল্লাহর কোনো বিধান এখন যেই দল করে, সবার কথা না, অনেকের আচরণ এমন,
জুমার দিন খতিব সাহেব যদি বয়ান দেয় যে যে আইন চলতেছে, যেমন গতকালকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অফিস করার জন্য সেটা উপদেষ্টা পরিষদ পাশ করছে বাংলাদেশে, ঢাকা আমাদের রাজধানীতে জাতিসংঘের মানবাধিকারের অফিস বাংলাদেশে হবে, এর আগে ছিল না। এখন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিস হলে ক্ষতি কি লাভ কি সেটা যাচাই করে ওলামা ইকরাম দেখছে এটা সম্পূর্ণ আমাদের কৃষ্টি কালচারের একদম উল্টা। যাকে এখানের প্রদান করে বানানো হবে সে একজন সমকামী, জোরে বলে নাউজুবিল্লাহ। যাকে এটার প্রদান করে এখানে পাঠানো হবে সে কি সমকামী, মানে সে ট্রান্সজেন্ডার, সে নারীও না পুরুষও না, সে নিজেকে সমকামী বলে। যে ব্যক্তি নিজের আকীদায়, নিজের বিশ্বাসে, নিজের চলনে যদি সমকামী হয়, সে আমাদের দেশে এসে আমাদের আইন বাস্তবায়ন করবে না পাঠা করবে? এখন মনে করেন আমি এটা বয়ান দিলাম যে আমাদের দেশে এটা হতে দেওয়া যাবে না অথবা এটা করা যাবে না, উদাহরণস্বরূপ এখন ওই ব্যক্তি চিন্তায় থাকে যে এই বক্তব্যের বিপরীতে আমার দলের অবস্থান কি, আমার নেতার অবস্থান কি, আমার নেতা কি বলে। যদি আমার নেতা বলে যে না এই কথা মানা যাবে না, তাহলে আস্তে করে ওই ব্যক্তি খতিবের কথার উল্টা চলে যায়, নেতার কথাকে গ্রহণ করে। কথা বলে ঠিক কিনা? যদি খতিবের কথা নেতা এবং দলের বিপক্ষে যায়, তাহলে কর্মী চিন্তা করে দলকে বাদ দেওয়া যাবে না, কারণ দলের দ্বারা আমার ফায়দা আছে, দুনিয়াবি উপকার আছে। আস্তে করে সে খতিবের উল্টা গিয়া দলকে সাপোর্ট করে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ খতিব নিজের কথা বলছেন না কোরআন ও হাদিস রসুলের কথা বলছেন। তাহলে আপনি একটু আগে দাবি করলেন রসুলকে ভালোবাসি, এই দাবির মধ্যে সত্যবাদী আপনি না মিথ্যাবাদী? আমি বুঝাইতে পারতেছি? যারা খুব ভালো করে চিন্তা করেন এই জিনিসগুলো, যদি আপনি ভাবেন তাহলে আপনি চিন্তা করবেন আসলে আমি যে কথাগুলো বলতেছি, আমি যে দাবি করতেছি, আমার দাবিতে আমি কতটুকু সঠিক। এখন চিন্তা করে সবাই যে এই ব্যাপারে আমার দলের অবস্থান কি। ও ভাই দোস্ত আবাব, এই দল, এই নেতা ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে, আপনাকে সঙ্গ দেবে যতক্ষণ তার প্রয়োজন আপনার, যতক্ষণ সে আপনাকে তার প্রয়োজনে কাজে লাগাতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন কাজে লাগানো শেষ, আপনাকে দরকার নাই, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। কিয়ামতের ময়দানে এই দল এবং এই নেতা, সেটা যে কেউ হোক, মা বাবা হোক, ভাই বোন হোক, স্বামী স্ত্রী হোক, আত্মীয় স্বজন হোক, যে কেউ হোক, কিয়ামতের ময়দানে কি বলবে? ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا কিয়ামতের ময়দানে রব্বানা ইন্না আতা'না সাদাতানা, আল্লাহ আমি ওনার অনুসারী ছিলাম, যে কার অনুসারী হয়। মুহতারাম দোস্ত আহবাব, তাহলে থার্মোমিটার আমাকে কি বলতেছে? যে কোনো সময় আল্লাহর কারণে আমার মা বাবাকে ত্যাগ করা লাগতে পারে, যে কোনো সময় আল্লাহর কারণে আমার সন্তানকে ত্যাগ করা লাগতে পারে, যে কোনো সময় আল্লাহ তাআলার কারণে, এক কথায় শরীয়তের কারণে আমার ভাই বোনের সম্পর্ক ত্যাগ করা লাগতে পারে, যে কোনো সময় আমার শরীয়তের কারণে, সম্পর্কের কারণে স্বামী স্ত্রীর সম্পর্কটাও পিছনে ফেলতে হয়, যে কোনো সময় আমার শরীয়তের বিধানকে সামনে রাখতে গিয়ে আমি আমার নিকটাত্মীয়কে পিছনে ফেলতে হবে, যে কোনো সময় আমার ব্যবসা, আমার সম্পদ, আমার বাড়িঘর আমার কাছ থেকে ছুটে যেতে পারে। এই জায়গায় যদি আমি আমার দাবিতে সত্যবাদী হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে যদি সামনে রাখি, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনি হাসবেন, সবাই আপনাকে দেখে আফসোস করবে। আর যদি সত্যবাদী না হন, কিয়ামতের ময়দানে আপনিও কাঁদবেন, সবাই আপনাকে দেখে তিরস্কার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দেখ, দুনিয়াতে দাবিদার ছিল নামাজি, দুনিয়াতে দাবিদার ছিল ইশক রাসূলের মুহাব্বতের, আজকে কিয়ামতের ময়দানে আমাদের মতো হাত পা বাইন্ধে নিয়ে যেতেছে জাহান্নামে।
সবাই তিরস্কার করে, কি খবর ভাই, 5 ওয়াক্ত নামাজে তোমারে দেখছি যাইতে, তোমার এই অবস্থা কেন? ওই যে দাবির সাথে কাজের মিল নাই, কথার সাথে কাজের মিল। এরপরে যেটা বলতেছিলাম যে রসুলের জন্য কল্লা দিব, জিহাদ, আমি আপনাকে বলতেছি না ভাই এখনই জিহাদে বের হন।